সব কিছুর একটা সুফল এবং কুফল থাকে। আমরা শুধু মাদকের কুফলেই পেয়ে থাকি, কিন্তু কোনো সুফল পাই না। আমরা যেহেতু সীমান্তের কাছাকাছি, আমাদের জন্য আসলে সবসময় বিপদ, ঝুঁকির মুখে আমরা আছি। এখানে এসে আমরা অনেক কিছুই দেখতে পারলাম, চিনতে পারলাম, কুফল সম্পর্কে জানতে পারলাম। এটা যে শুধুমাত্র একটা মানুষকেই ধ্বংস করে না, একটা পরিবারকে ধ্বংস করে, একটা সমাজকে ধ্বংস করে। কখনো মাদক সম্পর্কে আমার ধারণা ছিল না, বাট আজকে দেখলাম জিনিসটা কীরকম, জিনিসটা কতটা ক্ষতিকর পরিবেশের জন্য, সমাজের জন্য, মানুষের একটা মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর, তা আজকে পরিচয় পেলাম। আমি এখানে এসে অনেক হ্যাপি। আমরা এসে আসলে অনেক কিছু দেখলাম এবং ওরাও নতুন জিনিস শিখলো। আমরা মাদককে না বলবো এবং সীমান্তবর্তী, আমরা যেহেতু সীমান্তের কাছাকাছি, আমাদের জন্য আসলে সবসময় বিপদ, ঝুঁকির মুখে আমরা আছি। আমরা যেন এটার দিকে অগ্রসর না হই, আমাদের বাচ্চারা যেন ভবিষ্যতে এই দিকে কেউ ধাবিত না হয়, এটা আমরা সবাই একটু সচেতনভাবে খেয়াল রাখবো। মাদককে না বলে আমরা অনেকভাবেই শুনেছি, কিন্তু কখনো দেখিনি। এখানে এসে আমরা অনেক কিছুই দেখতে পারলাম, চিনতে পারলাম, কুফল সম্পর্কে জানতে পারলাম। ক্ষতিকর দ্রব্য আমরা সবাই জানি, এটা শুধু মানুষের নিজেরই ক্ষতি করে, ব্যক্তিগতভাবে ক্ষতি করে সেটা না, সেটা ব্যক্তি, পরিবার, সমাজ, এমনকি দেশ সবাইকে ধ্বংস করে। আসলে সব কিছুর একটা সুফল এবং কুফল থাকে। আমরা শুধু মাদকের কুফলেই পেয়ে থাকি, কিন্তু কোনো সুফল পাই না। যেহেতু লালমনিরহাট আমাদের সীমান্তবর্তী এলাকা, সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আমাদের সন্তানরা, সবার সন্তানরা। যার কারণে আমরা চাই মাদক মুক্ত লালমনিরহাট এবং মাদক মুক্ত সমাজ গড়তে। আমাদের বিজিবি কর্তৃক আয়োজিত এই মাদক নিধন যে প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে, আমরা আমাদের শিক্ষার্থীদের মোটামুটি 105 জন শিক্ষার্থী নিয়ে আসছিলাম। এটা যে শুধুমাত্র একটা মানুষকেই ধ্বংস করে না, একটা পরিবারকে ধ্বংস করে, একটা সমাজকে ধ্বংস করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের বিশেষ করে ইসলামে যেটা হারাম ঘোষণা করা হয়েছে, এজন্যই এর মধ্যে কোনো উপকারিতা নাই। আল্লাহ পাক বলেছেন মানাফিউল ইন্নাস, এটা মানুষ আপাতত দৃষ্টিতে একটু উপকার পায়, একটু শরীরটা ফুরফুরে লাগে, বাট এর মধ্যে যে ক্ষতিকর দিক আছে, এটা মানুষকে ধ্বংস করার জন্য এক মাদকই যথেষ্ট। আগত আমন্ত্রিত অতিথি সকল